মাকে ছাড়া প্রায় ৬টা বছর পর মামার বাড়ি গেলাম। একটা সময় ছিল স্কুল কলেজের ছুটির অপেক্ষায় থাকতো আমার মা, কখন আমাদের স্কুল কলেজের ছুটি পড়বে আর মামার বাড়ি চলে যাবে। এখন আর স্কুল কলেজের ছুটিও পড়ে না, আর অপেক্ষা করার মানুষটাও সাথে নেই। এবার এই যে ছুটি পড়ার সাথে সাথেই চলে গিয়েছিলাম আমার মামার বাড়িতে। সাথে গিয়েছিল আমার বাবাও। এখন বড় হওয়ার সাথে সাথে বাবাকে নিয়ে সব জায়গায় যেতে অনেক বেশি ভালো লাগে। ব্যস্ততার কারণে এখন কোথাও ২-১টা দিনের জন্য যাওয়াও সম্ভব হয় না। যেহেতু নিজেও এখন চাকরিজীবী, তাই ব্যস্তময় অনেক লাইফ। তবে এবার মামার বাড়ি যাওয়াটা একটু অন্যরকম ছিল। আমার ২ মাসি, আমার মাসিতো ভাই বোন, আমার মেসোদের সাথে আমার বড়দি ভাইকে অনেক বেশি মিস করছি। আমরা তখন মামার বাড়ি গেলে সবাই একসাথে যেতাম, কেউ মিসিং থাকতো না। অনেক জমজমা একটা পরিবেশ ছিল, যেহেতু তখন আমরা স্কুল কলেজে ছিলাম সবাই। আর এখন তো কারো বিয়ে হয়ে গেছে, কেউ চাকরিজীবী, যে যার কাজ নিয়ে অনেক বেশি পরিমাণে বিজি, তাই একসাথে আর মামার বাড়ি যাওয়া হয় না। বাবার ছুটি যেহেতু অনেক কম ছিল, তাই আমরা চলে গিয়েছিলাম মামার বাড়িতে। 2টা দিন ছিলাম, তাই 2টা দিনেরই যা যা করলাম তারই ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে আজকে শেয়ার করব। যদিও সবটা ক্লিপ এখানে নেওয়া একদমই পসিবল হয়নি, যা নিয়েছিলাম তা দিয়ে ভিডিওটা রেডি করলাম। ভিডিওটা একটু লং হবে, তাই কষ্ট করে পুরোটা দেখো, আই হোপ তোমাদের ভালো লাগবে। তো এই তো বাবা, আমি, আমার বোন, ভাই মিলে চলে গিয়েছিলাম মামার বাড়িতে। শহরের এই যানজট কোলাহল পরিবেশ থেকে বের হয়ে গ্রামের দিকে যাচ্ছিলাম, বেশ ভালোই লাগছিল এত সুন্দর সুন্দর মনোরম দৃশ্য দেখে। তো আমরা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে চলে গিয়েছিলাম মামার বাড়িতে। যেতে যেতে প্রায় আমাদের দুপুর হয়ে গিয়েছিল, তাই গিয়ে আগে দুপুরের খাওয়া দাওয়াটা শেষ করে নিলাম। খাওয়া দাওয়া শেষ করার পর আমরা বের হয়ে পড়ি একটু ঘোরার জন্য। এখানে খুব সুন্দর ধানের ক্ষেত ছিল, যা বলার বাহিরে এত বেশি সুন্দর ছিল। তারপর বড়ই গাছ, কলা গাছ, আরও বিভিন্ন ফলের গাছ ছিল। বোনসহ ঘুরে ঘুরে এসব ট্রাই করছিলাম। তারপরে তো আমরা বিকালে বেশ ভালোই ঘোরাঘুরি করার পর চলে গিয়েছিলাম ছোটো মামির ওখানে। ছোটো মামির ওখানে গিয়ে দেখলাম বিকেলবেলা প্রায় পরিবেশটা আরও বেশি অন্যরকম হয়ে গিয়েছিল। আমরা সবাই মিলে ছাদে চলে গিয়েছিলাম। ছাদে গিয়ে দেখছিলাম পরিবেশটা আরও বেশি সুন্দর লাগছিল। তারপর এদিকে আমার ভাই বোনগুলো তো যে নাচানাচি, ছোটোগুলোর সাথে নাচানাচি, তো আমরাও একদম একসাথে বাচ্চা হয়ে গিয়েছিলাম। এই তো পিচ্চুগুলোর সাথে রাতও বেশ অনেক খেলাধুলা করলাম। রাত হয়ে গেল, রাতের খাওয়া দাওয়াটা সেরে নিলাম। পরের দিন যেহেতু ঈদের প্রথম দিন ছিল, সকাল সকাল মামি দেখলাম সেমাই সাথে করেছিল লুচি। এটা দিয়ে সকালের নাস্তাটা শেষ করার পর আমরা চলে যাই আবারও ঘুরতে। যেহেতু সময় কম ছিল, আমি মোটামুটি একদমই বসা ছিলাম না। আমার ভাই বোনগুলোকে নিয়ে সারা গ্রাম ঘুরেছিলাম, ঘুরে ঘুরে দেখছিলাম কী কী আছে। বিশেষ করে এই জায়গাটা এত বেশি ভালো লেগেছিল, আমি তো প্রায় 2 দিনের অর্ধেক সময়ে এই জায়গাটা কাটিয়েছিলাম। এই জায়গার অনেক অনেক ভিডিও আমার গ্যালারিতে জমা। কখন ভিডিওগুলো দিয়ে শেষ করে আমি নিজেও জানি না। তবে ভিডিও করতে যেমন ভালো লাগে, আমার ভাই বোনগুলা আমাকে ভিডিও করতে অনেক বেশি ইন্সপায়ার করে। ঘোরাঘুরির পাশাপাশি মুখটা বেশ ভালোই চলছিল, এত পরিমাণে খাওয়া দাওয়া করা গেছে ওইখানে। মামার বাড়ির রসের হাঁড়ি কথাটা এমনি এমনি বলে না। এখানে মোটামুটি ঘোরাঘুরি আর খাওয়া দাওয়া ছাড়া কোনো কাজই ছিল না। তারপরে তো ঈদের দিন দেখলাম বেশ সবাই ভালোই মেহেদি পড়ছিল। খুব বেশি ইচ্ছে করছিল একটু মেহেদি পরব। আমার মামাতো বোন খুব ভালো মেহেদি পরাতে জানে, ও আমাদেরকে একে একে সবাইকে খুব সুন্দরভাবে মেহেদি পরিয়ে দিচ্ছিল। তারপরে তো লাস্ট দিন আমরা ভাই বোনরা সকালের খাওয়া দাওয়া শেষ করে বের হয়ে যাই ঘোরার জন্য। যেহেতু এখানে অনেক জায়গা ছিল, একসাথে সব জায়গা দেখা একদমই সম্ভব ছিল না, আমার হাতে সময় কম ছিল, তাই 2টা জায়গায় গিয়েছিলাম। প্রথমে চলে গিয়েছিলাম এতিম আর নার্সারিতে। এত সুন্দর সুন্দর ফুলের গাছ ছিল এখানে, আমি খুব অল্প অল্প ভিডিও নিয়ে জায়গাগুলো দেখে দেখে চলে আসছিলাম। তারপর ওইখান থেকে চলে গিয়েছিলাম আরোগ্যশালাতে। এখানে নাকি সবাই বসে ব্যায়াম করে। জায়গাটা আসলে অনেক সুন্দর ছিল, যে কারোই এখানে গেলে মন অনেক বেশি ভালো হয়ে যাবে। তারপরে তো বোনরা মিলে এই 2টা জায়গা ঘুরে আসলাম। অনেক জায়গা ছিল, সময় স্বল্পতার কারণে ওখানে আর যাওয়া হয়নি। তারপর ওইখান থেকে চলে আসি। আসার পর দুপুরে খাওয়া দাওয়া করে বের হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। আমার ভাই বোনগুলো অনেক বেশি মন খারাপ হয়ে গিয়েছিল, রীতিমতো ওরা আমার না যাওয়ার জন্য আমার জুতা পর্যন্ত লুকিয়ে রেখেছিল যাতে যেতে না পারি।
কিন্তু কিছু তো করার নেই, যেতে তো হবে। আবারও দেখা হবে কখন জানি না। তো আজকে আমার মামার বাড়ির ব্লগটা এইটুকু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী কোনো ব্লগে দেখা হবে।